হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি গরুর মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানির রেসিপি। আমি প্রথমেই বড় সাইজের আলু এভাবে বড় বড় করে সাইজে কেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন এবং সামান্য একটু পরিমাণ ফুড কালার দিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এটা অপশনাল, এটা না দিলেও চলে, দেখার সৌন্দর্যের জন্য এটা দিয়েছি, তাছাড়া এটা কোনো স্বাদের বিষয় নয়। দেখুন আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি বাসমতি চাউল নিয়েছি 1 কেজি। আমি এটাকে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিব। আমি চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এখন আমি গরুর গোশগুলো বড় বড় সাইজের করে কেটে নিয়েছি, এটাকেও সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি যেই পাতিলের মধ্যে রান্না করব কাচ্চিটা, আমি সেটার মধ্যেই এই গোশটাকে ম্যারিনেট করার জন্য তৈরি করে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, অল্প পরিমাণে লেবুর রস এবং 5-7টা কাঁচামরিচ, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে সয়া সস। আমি বেশ অল্প উপকরণ দিয়েই রান্না করার চেষ্টা করেছি। দিয়ে দিচ্ছি একটু কেওড়া জল আর সামান্য একটু গোলাপ জল। আমি রাঁধুনি রেডিমিক্স কাচ্চি বিরিয়ানির মশলা নিয়ে নিয়েছি। আমি এটার মধ্যে 2টো প্যাকেট থাকে, একটা প্যাকেটের মধ্যে তেজপাতা গরম মশলা থাকে, আর একটা প্যাকেটের, এই যে আমি ঢেলে দেখাচ্ছি, আর একটা প্যাকেটে গুঁড়ো মশলা থাকে। গুঁড়ো মশলাটা আমি 1 কেজি গোশের ভিতরে পুরোটাই দিয়ে দিয়েছি। আর এখান থেকে তেজপাতা আর কিছু এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি দারুচিনি, গোলমরিচ, আর এর মধ্যে যে শাহি গরম মশলা আছে আর 4-5টা গরম মশলা, দারুচিনি আর এলাচ আমি রেখে দিয়েছি। এটা ওই চাল সিদ্ধ করার সময় পরে ব্যবহার করব। আমি এক আপুর কমেন্ট বক্সে পড়ে দেখলাম, একজন কমেন্ট করেছে যে এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই, যে অল্প উপকরণে সুন্দর ভালো রান্না করতে পারে তাকেই রাঁধুনি বলে। তো আমি ওই লেখাটা দেখে আমি নিজে চেষ্টা করেছি যাতে অল্প উপকরণে রান্নাটাই করা যায়। তো আপনারা বলবেন যে ওই কেওড়া জল এইসব ওইগুলো দিয়েছি, আমার ঘরে ছিল বিধায়, না দিলেও ওটা সমস্যা নাই, তবুও আপনার কাচ্চিটা টেস্টি হবে। এখন আমি হাতের সাহায্যে এর মধ্যে টক দই দিয়ে দিয়েছি, স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। এখন আমি হাতের সাহায্যে সুন্দর করে এটাকে মাখিয়ে নেব একটু সময় নিয়ে। এটা যত সুন্দর মাখানো হবে আপনার ম্যারিনেট করাটা ততই টেস্টি এবং ভালো হবে। আমার মাখানো হয়ে গিয়েছে। আমি এটাকে ম্যারিনেট করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আমি এটাকে 1.5 ঘন্টা ম্যারিনেট করেছি। আপনারা চাইলে আরও অল্প সময়ও করতে পারেন, একটু বেশি সময় ধরে করলে বেশি ভালো হয়, এই আর কি। এখন আমি এই আলুগুলোকে ভেজে নিয়েছি। আমি এই ম্যারিনেট করা মাংসের উপর দিয়ে আমি আলুগুলোকে সাজিয়ে দিচ্ছি। দেখুন আমি এই পাতিলটাকে আগে রেডি করে তারপরে হচ্ছে আমি চালটা সিদ্ধ করব, যাতে গরম গরম অবস্থায় এর উপর দিয়ে সাজানো যায়। সব সময় চেষ্টা করবেন গরম ভাতটা এর উপর দিয়ে দেওয়ার জন্য। আমি দিয়ে দিচ্ছি 1.5 মুঠো পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এটা আমি আগেই করে রেখেছিলাম। আপনাদেরকে এত কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, বিধায় আমি অত কিছু দেখালাম না। কিশমিশ দিয়ে দিচ্ছি উপর দিয়ে, কারণ পেঁয়াজ বেরেস্তা আপনারা সবাই করতে পারেন, ওটা দেখানোর কিছু নাই। দিয়ে দিচ্ছি উপর দিয়ে 5-7টা আলু বোখরা ছড়িয়ে দিয়ে দিচ্ছি সুন্দর করে।
দিয়ে দিচ্ছি। উপর দিয়ে চারপাশে সম পরিমাণে ঘি দেওয়ার চেষ্টা করবেন। ঘিটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, কারণ ঘিটা না দিলে আপনার কাচ্চির স্মেলটা সুন্দর হবে না, টেস্টটাও অত ভালো হবে না। এখন আমি পাতিল রেডি করে রেখে দিয়েছি। এখন আমি অন্য একটা পাত্রে গ্যাসের চুলায় পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে বসিয়ে দিয়েছি। এখন এটাকে আমি জাল করে পানিটাকে ফুটিয়ে নেব। আমি এর মধ্যে ওই যে মশলাগুলো রেখে দিয়েছিলাম, শাহি জিরা, 4-5টা গোলমরিচ, দারুচিনির মুখ ফাটিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দিলে কি হবে, আপনার রাইসটা ঝরঝরে হবে। তারপরে 3-4টা কালো জিরা, স্বাদ মতো নুন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রেগুলার সয়াবিন তেল আর ওই আপনার লেবুর রসটা দিলে আপনার রাইসটা অনেক ঝরঝরে হবে। তো আমি এটাকে সুন্দর করে ফুটিয়ে নেব। আমি নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি যাতে ওই শাহি জিরার স্মেলটা ভালোভাবে এটার সাথে মিশে যায়। তাই এখন আমি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আমি এই চালটা ভিজিয়ে রেখেছিলাম। এই চালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন চাল সবগুলো দিয়ে আমি এর মধ্যে দিয়ে আমি নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে অনেক সময় দেখা গেছে চাল দেওয়ার পর নিচে দলা পেকে যায়। এই জন্য আমি নেড়ে মিশিয়ে দিলাম। দেখুন বলক এসে গেছে। আমি এই রাইসটাকে 4 থেকে 5 মিনিট আমি রান্না করে নিয়েছি, বেশি না, এটা হাফ সেদ্ধ করে নিতে হবে। আপনারা ফুল সেদ্ধ করতে যাবেন না, পুরোপুরি সেদ্ধ করলে আপনার রাইসটা বেশি পরিমাণে নরম হয়ে যাবে, ঝরঝরে হবে না। এখন আমি যেই পাতিলটা রেডি করে রেখেছিলাম তার উপর দিয়ে এই গরম অবস্থায় চালটা ঝর্ণা দিয়ে পানি ঝরিয়ে তারপর উপর দিয়ে সমান করে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিচ্ছি। দেখুন আমি কিভাবে দিচ্ছি, আপনারা এইভাবে ট্রাই করবেন। রাইসটা অনেক গরম, তো তাই আমি চামচের সাহায্যে সব জায়গায় সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। এখন আমি বাকি কিছুটা আলু রেখে দিয়েছিলাম, সেই আলুগুলো উপর দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তার উপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দিচ্ছি কিশমিশ। তার উপর দিয়ে দিচ্ছি আলু বোখরা। এখন আমি একটা বাটির মধ্যে গুঁড়ো দুধ গুলিয়ে রেখে দিয়েছিলাম গরম পানি দিয়ে, সেটা দিয়ে নিচ্ছি। অনেক ঘন করে দুধটা গুলিয়েছি আমি, এটা পুরোটাই দিয়ে দিলাম। তারপরে অন্য একটা বাটিতে আমি ফুড কালার গুলিয়ে নিয়েছি, এটা দেখার সৌন্দর্যের জন্য। এটা আমি চারপাশে অল্প অল্প করে দিয়ে দেব। এটা খুব বেশি দিতে যাবেন না, না হলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। এটা সৌন্দর্যের জন্য দিচ্ছি আমি। দেখুন পুরোটা দেইনি, সামান্য একটু রেখে দিয়েছি। এখন দেখুন আমার পাতিলটা রেডি হয়ে গিয়েছে। আমি উপর দিয়ে এখন শেষ পর্যায়ে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা চেষ্টা করবেন পাতিলের উপর দিয়ে চারপাশে সমানভাবে দেওয়ার জন্য। দেখুন আমার ঘি দেওয়া হয়ে গিয়েছে। আমি এখন একটা বোলের মধ্যে
আটা গুলিয়ে নিয়েছি, রুটি খাওয়ার আটা। এই আটাটা আমি পাতিলের চারপাশে লাগিয়ে দেব, যাতে ঢাকনাটা ভালোভাবে আটকে থাকে, পাতিলটা সিল করার জন্য। মোট কথা, যাতে ভিতরের বাতাস বাইরে বের হতে না পারে এবং বাহিরের বাতাস ভিতরে ঢুকতে না পারে, সেজন্য। এখন আমি ঢাকনা দিয়ে উপরে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এখন চুলায় আমি, দেখুন চুলায় এখন আমি জ্বালাইনি, এবার জ্বালিয়ে দিলাম। 4 থেকে 5 মিনিট আমি এটাকে হাই হিটে একটু রান্না করে নিব। 5 মিনিট জাল দিলে কি হবে, আপনার বলক এসে যাবে। এখন আমি বন্ধ করে দিয়ে একটু নামিয়ে নিয়ে আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দেব। দেখুন আমি একটা এরকম তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া বসিয়ে দিয়ে আমি জালটা জ্বালিয়ে দিলাম। এখন তাওয়াটাকেও আমি 3 থেকে 4 মিনিট জাল করে তাওয়াটা গরম করে নেব। গরম করা আমার হয়ে গিয়েছে। এখন আমি পাতিলটা তাওয়ার উপরে বসিয়ে দিলাম। তাওয়াটা বসানোর উপরে আমি ওই ঢাকনার উপরে ছোট্ট একটা পাটা বসিয়ে দিয়েছি, যাতে এটা চাপের মধ্যে থাকে। দেখুন এভাবে বসিয়ে দিয়েছি। এখন আমি এটাকে একেবারেই লো হিটে জাল করে নেব 1 ঘন্টা 40 মিনিট, একেবারেই ঘড়ি ধরে। তাহলে দেখুন আমার জাল করা 1 ঘন্টা 40 মিনিট হয়ে গিয়েছে। আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে, অনেক সুন্দর স্মেল বেরিয়েছে। তাহলে বন্ধুরা, আপনারা একবার হলো বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। আমার কাচ্চিটা অনেক টেস্টি হয়েছে এবং মাংসগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে। দেখবেন অনেক টেস্টি হবে আপনারা। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমি দেখেন আপনাদেরকে একটু মাংসটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর সিদ্ধ হয়েছে। আমি গরমের জন্য ধরতে পারছি না। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।